আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ও উপস্থিত সম্মানিত ওলামায়ে কিরাম বৃন্দ ও মঞ্চে সম্মানিত মুসলিয়ানি বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এখানে আমার আসার কথা ছিল না, কিন্তু অনেক অনুরোধের পর আমি স্টেজে আসছি, অর্থাৎ কিছু বলেন। এখানে বলার কিছুই না। আমাদের ভাই মহিউদ্দিন ফারুকী এই মাদ্রাসায় সেই প্রায় 2 বছর ধরে ছাত্রদের এবং শিক্ষকদের মাঝে খাবারের ব্যবস্থা করেছেন। এই একটা মাদ্রাসা করছেন, কালীবাড়িতে খাবারের ব্যবস্থা করছেন। তারপরে আমাদের আমাদের এখানে 60 জনের খাবার দেওয়া হয়, 60 জন ছাত্রের খাবার দেওয়া হয়, আর 60 জন, আর যেটা লাগে সেটা এখানে তারা ম্যানেজ করে নেয়। আর নামাজ পড়ে একটা দেয়, কালীবাড়িতে দেয়, বিভিন্ন জায়গায় এরকম খাবারের আয়োজন করা থাকে। রোজার মাসে ইফতারি করানো হয়। তো আমার বলার কিছুই নেই। তার জন্য আপনারা দোয়া করবেন। এরকম সে আরও তার ছেলেরা যারা আছে উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি, তারা এভাবে দান করে যাচ্ছে। গরিব, মিসকিন, অসহায়, দরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী, কাপ, বস্ত্র, শীত বস্ত্র তারা দান করেন। বিভিন্ন মসজিদ, ওয়াজ মাহফিলে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইসলামে তারা খেদমত করে যাচ্ছেন। তারা ইসলামকে ভালোবাসেন মনপ্রাণে এবং বাংলাদেশের ইসলামী চেতনায় তারা বিশ্বাসী, এবং সেইভাবে তারা খেদমত করে যাচ্ছেন। হয়তো মাদ্রাসা এখান থেকে বছরে 20 জন হাফেজ বের হবে, 5 বছরে 100 জন হাফেজ হবে, সারা বাংলাদেশ থেকে হাফেজ তৈরি হবে। যাই হোক, যার যার যে চেষ্টা আছে সে আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সে কাজ করে যাচ্ছে। সবাই ফ্যামিলি যারা সবাই আছে তারা সব ডেডিকেটেড, ইসলামের প্রতি সবাই ডেডিকেটেড। আর ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাবে। আমাদের গ্রামে একটা মসজিদ করছে আমার বাড়িতে, যেটা মসজিদ ছিলই না ওখানে, সে মসজিদটাও ভালো, প্রায় 300 লোক নামাজ পড়তে পারে। আর এখানে এটা করছে, বড় মসজিদ করছে, আরও ঢাকায় অনেক মসজিদে অনুদান দিচ্ছে তারা। তো তার জন্য আপনারা দোয়া করবেন, শুধু দোয়া, তার জন্য কবর যেন শান্তিতে থাকতে পারে, জান্নাতবাসী হয়, সেই দোয়া করে, এবং তার পরিবারে যারা আছে তাদের হায়াতে তৈয়বা দান করার জন্য আপনারা দোয়া করবেন। আর মাদ্রাসার আমরা উন্নতির জন্য যারা আছেন সবাই প্রচেষ্টা চালিয়ে যাবে, আমরাও চেষ্টা করবো। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।